হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে পার্ট নিয়ে হাজির হলাম, মানে পার্ট 2। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে করলে কীভাবে এই ঘরটা সুন্দর করে বানানো যায়। আর গাইজ আপনারা কমেন্ট করবেন যে আমি নিচতলা থেকে আমি কিছু দিব নাকি দিব না। আপনারা ফুল ভিডিও দেখে থাকেন। এখন আমি কাজটা শুরু করলাম ঘরের। এখন সবার প্রথমে কাঠ কাটতে হবে ঘরের জন্য। এই দেখতে পাচ্ছেন গাইজ, কুকুরটা আমাকে অনেক বিরক্ত করলো। তারপরে এই জম্বিটা। এখন আমি স্কিপ করে দিলাম এখান দিয়ে যে কীভাবে গাছ কাটলাম, ওইগুলো নাই দেখাই। যাই হোক, আমরা ঘরে ফোকাস করি। এই দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে রুম হবে তিনটা করে ফাঁক রেখে। আমিও তিনটা করে ফাঁক রেখেছি। নিচ থেকে 3টা করে উঠেছি, উপরে 4টা করে উঠেছি। পার্থক্য শুধু এই জায়গায়। আর বাকিটা এইভাবে দেখে যান। আর আপনাদেরকে যে বললাম যে আমার গোপন বেসটা আপনাদেরকে দেখাবো, আসলে ওইটা বেস না, ওটা হলো একটা ইনচারমেন্ট রুম। ওইটাতে ইনচারমেন্ট করার জন্য যাবতীয় যা যা প্রয়োজন তাই আছে, এর বেশি কিছু নেই। দেখতে পাচ্ছেন গাইজ, এখানে রুম হবে টোটাল অনেকগুলা। এখন ওইগুলা নাই বলি। আর সাধারণত এই ঘরগুলো বানানোর সময় একটাই ভেজাল হয়, যেটা হচ্ছে ট্রিজ। কারণ ওইটা আসে আর ব্লাস্ট হয় আর সবগুলা ভেঙে চুরমার হয়ে যায়। তাই আর কোনো পরিশ্রমে থাকবে না, ওইটা আবার নষ্ট হয়ে যাবে। তারপর আবারও ঠিক করা লাগে। দেখতে পাচ্ছেন গাইজ, আমি এখানে 2 লেয়ার করে দিব উপরে, আর মাঝখানে আনা দিলে অনেক সুন্দর দেখা যাবে ঘরটাকে। এই জন্য আমি কী করবো, এখন আমি করবো যে আনা দিব মাঝখানে। আনাও আছে, আনাওটা নিয়ে আসবে, সমস্যা নেই। আর এখানে দরজা দিব মাঝখানে, এটা দিব এক সাইডে, আবার ওইটা দিব বিপরীত সাইডে। আর এখান দিয়ে চিন্তা ভাবনা আছে একটা বারান্দা দেওয়ার। এখানে একটা বারান্দায় দিব আমি সাইড দিয়ে। আচ্ছা, আপনারা দেখতে থাকেন, গানের মাধ্যমে এনজয় করেন। তো গাইজ দেখতে পাচ্ছেন একটু পরিশ্রম করার পর আমার ঘরের ফাইনাল লুকটা দেখেন। আর গাইজ আপনারা কমেন্ট করবেন যে এই ঘরের নিচ তলায় আমি কি করতে পারি। আপনারা যে বেশি কমেন্ট করবেন আমি ওইটাই করে আমি আবারও ভিডিও আপলোড দিব। এটার আমি পার্ট 3ও বার করব। আশা করি আপনারা দেখবেন। পরবর্তীতে আমি নতুন আরেকটা জিনিস নতুন কিছু বানানোর ট্রাই করব আর আপনাদেরকে সাথে শেয়ার করব। আর গাইজ একটা কথা বলে রাখি, এটা হচ্ছে আমার নতুন আইডি, কারণ আমার আগের আইডিটা ব্যান হয়ে গেছে। এই জন্য আমি নিউ আইডিতে এখন ভিডিও আপলোড দিব। আপনারা সবাই বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। আর গাইজ আমরা আপনাদের জন্য এত কষ্ট করি, আপনারা কি একটা লাইক, কমেন্ট, শেয়ার এগুলো কি আশা করি না আমরা? আপনারা দ্রুত আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেন। আমরা এটা আশা করি, এটা নিয়ে ভিডিও বানানো শুরু করি। আপনারা যদি আমাদের মনটা ভেঙে দেন তাহলে তো আমাদের আর ভিডিও করতে ভালো লাগবে না। তাই আপনারা বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। গাইজ কাজ করতে করতে রাত হয়ে গেছে, এখন যাই ঘুম যেতে হবে, না হলে ঠিক আছে। আর এখানে ব্লাস্ট করে সব ফাটাবো। আমি এখন ঘুম যাব। দেখতে পাচ্ছেন আমি আমার ঘরে চলে আসলাম। এখন এটার ফাইনাল লুকটা এখন দিব, কারণ এখন দরজা লাগাবো। উপরে একটা করে আমি আয়রন শিল দিয়ে ল্যাম্প তৈরি করব, কারণ ল্যাম্পের মধ্যে অনেক সৌন্দর্য আছে। আর এখানে বারান্দা থাকবে, এখানে বারান্দা থাকবে। বারান্দাতে আমি অনেক সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করব। আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা। তো গাইজ আমি বারান্দার কাজটা এখন যাই ধরবো। এখন আমি সবার প্রথমে এগুলো কেটে ফেলতে হবে, কারণ এখানে হবে বারান্দার মধ্যে এইগুলো থাকা কোনোভাবেই সম্ভব। এগুলো থাকতে অনেক খারাপ দেখা যাবে। আচ্ছা, আপনারা লাস্টে আপনাদেরকে ফাইনাল লুকটা আমি 3 নাম্বার পার্ট দেখাবো। আরও 3 নাম্বার পার্টে আরও অনেক ইউনিক জিনিস নিয়ে চলে আসবো। আপনারা কমেন্ট করে জানান যে কী বানাবো। আপনাদের যেটা সবচেয়ে বেশি কমেন্টে থাকবে আমি ওইটাই বানানোর ট্রাই করবো এবং ভিডিও আপলোড করব। আমি এত কষ্ট করে ভিডিও আপলোড করি, লাইক, কমেন্ট, শেয়ার খুবই কম। লাইক মাত্র 5টা 6টা পরে, ভিউজ তো পরে না ধরতে গেলে। আচ্ছা গাইজ দেখতে পাচ্ছেন, এখন আমি ল্যাম্পের কাজটা ধরবো, উপরে ছাদের কাজটা ধরবো এখন। আচ্ছা, আমি সাড়ে কাজটা শেষ করে ফেলি।
আচ্ছা গাইজ, এখানে কীভাবে কী করলে ভালো হবে ওইটা আমার ঠিকমতো জানা হয়নি, তাই আমি এখন ল্যাম্প লাগার কাজটা করতেছি। এখানে আমি একটা দিকে নিয়েছি, আমি কেটে আমি এখন একটা ল্যাম্প লাগিয়ে দেবো, দেখবো কেমন লাগে। এত বেশিটা ভালো লাগে না, আমি আর ক্লিয়ার উপরে দিই। এটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমি সবগুলোতে এরকম করবো, একটা করে কাঠি দিয়ে যাই, চাপ দিয়ে যাই। আমি কী করবো, ওইখান দিয়ে একটা করে ফালাই দেবো, তারপর উপরে দিয়ে আমি ল্যাম্প লাগাবো। কারণ এখানে একটা সাইডে, কারণ এটা তো ফিস, এটাতে কোনো একটা ল্যাম্প লাগবে না। তাই আমার কী করতে হবে, উপরে যাই, উপরে যাই আর একটা করে লেয়ার ফালাতে হবে। ফালানোর পরে আমি তখন একটা করে ইয়ে লাগাইতে পারবো। বলতে বলতে প্রায় আমি উপরে চলে আসলাম, আমি নিচে যাবো, কারণ এখানে 2 লেয়ার করি। এখানে আমি যদি বসি তাহলে আমি ভালোভাবে বসতেও পারবো না। দেখি এখানে কীভাবে লাগানো যায়, এইভাবে লাগালে সুন্দর দেখা যায়। এখন উপরে আবার আমি ল্যাম্প লাগাইছি, কারণ এখানে যদি TNT হয়ে যায় তাহলে তো আমার এই আইডিটাকে আমার দিকে শেষ করে পুরো বিল্ডিং। এই জন্য আমি এখানে কিছু 3টা টর্চ বা মশাল, যেটাই বলেন আপনারা, ওইটাই লাগাইছি আর কি। এখন দেখতে পাচ্ছেন আমার ঘরের ফাইনাল লুকটা চলে আসছে। আশা করি আপনাদের সবার কাছ থেকে এই ঘরটা ভালো লাগছে। আর গাইজ, আপনারা কমেন্ট করে জানান যে এই ঘরের ভিতরে আমি কী কী রাখলে ভালো হবে, মানে যে কাপিং টেবিল, তারপর আছে চেস্ট, এগুলো কী কী রাখবো ওইগুলো একটু জানাবেন কমেন্ট বক্সে। আর গাইজ, আপনারা আশা করি কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে আমি নিচ তাহলে আমি কী কী করবো। আপাতত আমি এখানে উপরের মশাই 2 লেয়ার করে এখন এখানে ফালানোর পর উপর দিয়ে হালকা একটু ফাঁক থাকবে, আমি ওইটাই রাখার চেষ্টা করবো। কারণ ওইখান দিয়ে আলো বাতাস প্রভাবিত হবে আর জঙ্গলি না হওয়ার সম্ভাবনা থাকে। আমি মাঝে লেয়ারটা কেটে দিই, কারণ এখানে খারাপ দেখা যায়। আমি এটাতে পরে অন্য কিছু করার চিন্তা ভাবনা করবো। এখন আপাতত আমি এখানে চারিদিকে ব্লক করে রাখি, না হলে এখানে জঙ্গলি ঢুকে বসে থাকবে, দিন হলেও রাত হলেও। এই জায়গাটা অনেক খারাপ দেখা যাচ্ছে, কারণ আমি এখানে একটা ভাঙিয়ে আরেকটা পালাই। এবার সুন্দর দেখা যাবে। আশা করি এবার সুন্দর দেখা যাবে। সিঁড়ি দিয়ে দেখি। এবার আমি এখান দিয়ে উঠার দিয়ে একটা ইয়ে আছে, ওইটা আমি ঠিক করে দিলাম। আচ্ছা গাইজ, এখন দেখতে পাচ্ছেন কোনো ফাঁক নেই, কোনো সমস্যা নেই। এখন পুরোপুরি পারফেক্ট আছে। এখন আমি এখান দিয়ে নিচ দিয়ে কিছু লেয়ার পালাইয়া আমি এখানে কি করবো, দরজা দিব। হ্যালো গাইজ, ভিডিওটা এই পর্যন্ত। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই পর্যন্তই, আল্লাহ হাফেজ।